ভরা বসন্তেই তাপ প্রবাহ, গরমে এখনই হাঁসফাঁস অবস্থা। বাড়ির বাইরে পা রাখলেই ঘেমে নেয় একাকার। গলা ভিজলেও শরীর ঠান্ডা হচ্ছে না, ক্লান্তিতে কাজ করার ইচ্ছাও কমছে। তাই শরীর ও মন দুই চাঙ্গা রাখতে চুমুক দিতে পারেন সুস্বাদু শরবতে। কিভাবে বানাবেন এমন শরবত? শসা তরমুজের শরবত। উপকরণ: একটি তরমুজ, 1 টুকরো কড়া শসা, 4 টেবিল চামচ চিনি, আধা কাপ পাতিলেবুর রস, 1 টেবিল চামচ তুলসী পাতা কুচি, 1 টেবিল চামচ বিট নুন ও প্রয়োজন মতো পানি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ফ্রিজে রেখে দিন। এরপর শসার টুকরোগুলো মিক্সারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তরমুজের টুকরো তুলসী পাতা দিয়ে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে তাতে লেবুর রস দিয়ে আবার মিশিয়ে নিন। শেষে শসা, বিট নুন ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। পুদিনা লেমনের শরবত। উপকরণ: 2 টেবিল চামচ পুদিনা পাতা, 2টা লেবু, স্বাদমতো বিট লবণ, প্রয়োজন মতো বরফের টুকরো। প্রথমে পুদিনা পাতা থেতো করে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি, বিট লবণ ও লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর শরবতটা ছেঁকে নিন। এরপর গ্লাসে শরবত ঢেলে তাতে বরফের টুকরো, পুদিনা পাতা এবং স্লাইস করে কাটা লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পুদিনা লেমনের শরবত। বেল গুড়ের শরবত। একটি বেল, পরিমাণ মতো আখের গুড়, স্বাদমতো লবণ, প্রয়োজন মতো বরফের টুকরো। বেলের ভেতরের শাঁস বের করে তার সঙ্গে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মেশান। এবার তাতে পরিমাণ মতো আখের গুড় এবং লবণ দিয়ে ভালো করে গুলে নিন। শরবত তৈরি। এবার গ্লাসে ঢেলে ইচ্ছে মতো বরফের টুকরো মিশিয়ে পরিবেশন করুন বেল গুড়ের শরবত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।